সকাল সকাল খিচুড়ির সাথে কাঁঠালের বিচি ভাজা, শুকনো মরিচ ভাজা, ডিম ভাজা, আচার আর কি লাগে বলেন তো। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। অন্যদিন সকালে তো একদম যেমন তেমন করে খাই, আজকে একটু ভাবলাম ভালো মন্দ রান্না করি। আর এই যেটা দেখলেন এটাই হচ্ছে আমার কাছে ভালো মন্দ। তারপরে আমার মেয়ে বললো আম্মু কয়টা চিপস ভেজে দাও, তো তাও ওকে চিপস ভেজে দিলাম। ওই চিপসগুলো ওর এক আন্টি ওকে গিফট করেছিল। আর তারপর আমি দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। রান্না করব আজকে মুরগির মাংস আর শাক ভাজি। প্রথমে আমি মরিচের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি কয়দিন ধরে এভাবেই রান্না করছি, যখনই মুরগির মাংস রান্না করছি এভাবেই করছি। আপনাদের অন্য ভিডিওতে হয়তোবা আমি বলেছি। আর এভাবে রান্না করলে মুরগির মাংসটা একদম দেশি মুরগির মতো হয়, একদম শক্ত শক্ত। আর মুরগির মাংসের ভিতর যে জার্মগুলো থাকে ওইগুলোও বের হয়ে যায় সিদ্ধ করে পানি ফেলে দিলে। আমি কিন্তু সেদ্ধ করিনি, মানে ফুটান্ত পানির মধ্যে মাংসগুলো দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে পানিটা ঝরিয়ে নিয়ে আমি রান্না করা শুরু করে দেব। আর আপনারা যারা এভাবে রান্না করেননি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে আর রান্না করার দরকার নেই, তবে একদিন অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলবেন যে কেমন হয়েছিল। তো তারপর আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম আর মাংসটা ওইদিকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম বেশ পরিমাণ। আসলে গোশ রান্না করতে গেলে আমি একটু বেশি পরিমাণে তেল দিই। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর থেতো করা রসুন দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে আগে ভেজে নিব। আর পেঁয়াজ রসুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সব গুঁড়ো মশলা অ্যাড করা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা জিরা বাটা, তারপর আদা বাটা, গরম মশলা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। তারপর একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম মাংসগুলো। আর মাংসগুলোকে আমি একদম আস্তে আস্তে জালে অনেকক্ষণ ধরে কষাবো। আমি মাংসের পা, তারপর কলিজা, এগুলো কিন্তু আমি সেদ্ধ করি নাই, এটা আমি এমনি রেখেছিলাম। পরে আমি এটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষাতে কষাতে গাঢ় লাল হয়ে যাবে। আর কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যে কোনো রান্নার কালার দেখলেই কিন্তু বোঝা যায় রান্নাটা কেমন হতে পারে খেতে। এদিকে আমি অন্য চুলাতে ঝাল পেঁয়াজ নাড়াচ্ছিলাম। ঝাল পেঁয়াজ রসুন তেলে ভাজতেছিলাম। ওখানে আমি শাক ভাজি করব। আসলে যেদিন বাড়িতে মাংস রান্না হয় সেদিন কোনো তরকারি রান্না করতে পারি না, কারণ মাংস রেখে কেউই তরকারিটা খায় না। এখন আমি কিন্তু স্ট্যান্ড দিয়ে ভিডিও করছিলাম, ট্রাইপড দিয়ে। কিন্তু দেখেন একটু ঢং করে ভিডিও করতে যাই আমার ভিডিওটা 12টা বেজে গেছে। ওর থেকে আমি হাতে ধরে ভিডিও করি, এটাই আরো বেশি সুন্দর হয়। আসলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে স্ট্যান্ড দিয়ে ভিডিও করে আমি জানি না, আমি তো পারিই না। দুইটা স্ট্যান্ড কেনা হয়ে গেছে। আসলে ইনকামের নামে খোঁজ নাই, স্ট্যান্ড কিনে ভরে রাখছি, কিন্তু আমি স্ট্যান্ডে ভিডিওই করতে পারি না। মনে হয় হাতে ধরে আরো বেশি সুন্দর হচ্ছে। যাই হোক, এদিকে আমি মাংসটা দেখুন কষাতে কষাতে একদম লাল করে ফেলেছি। তারপর আমি এর মধ্যে কিন্তু চুইও দিয়েছি, আপনারা দেখেছেন, কিন্তু বলতে ভুলে গেছি। তারপর আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরও কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর একদম ভাজা ভাজা করে ওটার ভিতর পানি দিয়ে দিব। এদিকে আমি শাক ভাজিটাও করে ফেলছি। এখানে আমি সাদা শাক রান্না করছি। আপনারা এটাকে কি শাক বলেন আমি জানি না, আমরা বলি ঘি কাঞ্চন শাক। আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আমি পানিও দিয়ে দিলাম। আর এটার কোনো কাজ নাই, পর্যাপ্ত পানি দিয়ে একটু নামানোর আগে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েই আমি এটাকে নামিয়ে নিব ঝোল শুকিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবো। সবাইকে আল্লাহ হাফেজ।